দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। অথচ দেখা যায় আব্দুর রব দানাপুরি লেখেন, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল বখতারি, আবু সুফিয়ান শুধু পুরুষ নয়, মহিলা বুদ্ধিজীবী যারা ছিল কুরাইশদের, আবু জেহেলের স্ত্রী হেন্দা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই নর এবং নারী সারা রাত কাবার চত্বরে অপেক্ষা করত। আল্লাহ রাসূল যখন কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, সারা রাত জেগে জেগে তারা রাসূলুল্লাহর নূরময় জবান থেকে কোরআনের আওয়াজ শুনে তাদের অন্তরাত্মা ঠান্ডা করে নিত। সুবহে সাদেকের আগে সব পালায় বাড়ি চলে যেত। সারা দিন কোরআন কারীমের বিরোধিতা করত, কিন্তু মহাসত্য কোরআনকে হৃদয় থেকে শুনত। সব সময় রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাসূল, এটা আবু জাহেল মনে প্রাণে বিশ্বাস করত। বলেন সুবহানাল্লাহ। মুখে কি করত? কথা বলেন, মুখে অস্বীকার। সিরাতের কিতাবে এসেছে, ইহুদিদের নেতা ছিল মদিনা মুনাওয়ারাতে কাব ইবনুল আশরাফ। নাম শুনছেন? মাতনা ভাই, কি নাম? কাব ইবনুল আশরাফ। নামটা খুব সুন্দর না? মনে হয় বড় কোন আলেম সাহেব। এ ছিল ইহুদির ১ নাম্বার আলেম, বড় নেতা। নাম ছিল কাব বিন আশরাফ। সে একবার মদিনা মুনাওয়ারা থেকে আসলো মক্কা মুকাররমায়। এটা বদর যুদ্ধের আগের ঘটনা, বুঝলেন? বদরে তো আবু জেহেল শেষ। বদর যুদ্ধের আগে সে আসলো মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একদল প্রতিনিধি নিয়ে। কাবার চত্বরে তারা একটা পরামর্শ সভা ডাকলো। মদিনা মুনাওয়ারার ইহুদিরা ভিতর থেকে সাহায্য করবে, মক্কার কুরাইশরা বাহির থেকে হামলা করবে, যেন আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠিত হতে না পারে। পরামর্শ শেষ। এখন ইহুদি নেতা কাব বিন আশরাফ আর আবু জাহেল দুইজন হাত ধরাধরি করে হাঁটতেছে, বুঝলেন? কথা বলেন। কারণ কাফেরে কাফেরে মাসতুতু ভাই, ঠিক কিনা? একজন ইহুদি নেতা আর একজন কুরাইশ নেতা হাঁটতে হাঁটতে দুইজন। ডান পাশে আওয়াজগুলো বন্ধ করো। ডান পাশে কিছু মানুষ আছে ডিস্টার্ব করতেছে, এরা ইয়াজুজ মাজুজের কাজ করতেছে। এদের বসাও, না অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর কিছু সময়, আর অল্প সময় আমরা একটা বিষয়, একটি মেসেজ, একটি বার্তা মাথায় নিয়ে তো বাড়ি যেতে হবে নাকি? দুইজন হাঁটতে হাঁটতে কাবার চত্বর থেকে দূরে সরে গেল। আবু জেহেল কাব বিন আশরাফকে জিজ্ঞেস করলো, কাব বিন আশরাফ, তুমি তো ইহুদি ধর্মের বড় আলেম, তাওরাত কিতাব তোমার মুখস্থ আছে, বলো তো সত্যি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাসটা কি, অন্তরে কি আছে এটা আমারে বলো। হাদিস সাক্ষী কাব বিন আশরাফ ডানে বামে তাকিয়ে দেখলো কেউ নাই। সে তখন আবু জেহেলকে বলল, আবু জেহেল ভাই, আমি ইহুদির নেতা, তুমি কুরাইশের নেতা। নেতায় সিক্রেট কথা হতে পারে, গোপনে তোমার একটা কথা বলি, কাউরে তুমি বলো না, বলে বলো। কাব বিন আশরাফ বলল, ওয়াল্লাহি রাব্বি মূসা ইন্নাহু লা রাসূলুল্লাহ, আমার নবী মুসার কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। কাব বিন আশরাফ তখন আবু জেহেলকে বলল, ভাই তুমি তো বাল্যকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার কি ধারণা বলো। হাদিস সাক্ষী আবু জেহেল কাবার দিকে ঘুরল আর বলল, কাব বিন আশরাফ শোনো, ওয়াল্লাহি রাব্বিল কাবা ইন্নাহু লা রাসূলুল্লাহ, এই কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। দুঃখ এবং পরিতাপের বিষয়, কাব বিন আশরাফ বদর যুদ্ধের আগেই শেষ।
আর আবু জেহেল বদর যুদ্ধে যে মারা গেল, দুইজনের একজনও মুসলমান হতে পারে নাই। এই যে তাদের কুফরটা ছিল, তারা অন্তরে বিশ্বাস করত আল্লাহকে, বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু মুখে স্বীকার করে না। এটা 2 নাম্বার কুফর। কয় নাম্বার? 3 নাম্বার হলো কুফরু এনাদ। কুফরু এনাদ, এটা হচ্ছে মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। গ্রহণ না করা। এইরকম কাফের এখনো আছে, মাথা নত করে সব মেনে নেয়, কালেমা স্বীকার। আপনারা দেখেছেন না? কথা বলে কত দলিল দিলাম বুঝাতে যায়, কোরআন কারীম থেকে, হাদিস শরীফ থেকে সকল যুক্তি দিলাম, সব কিছু মাথা নেড়ে মেনে নিল। বললাম হেদায়েতের জন্য তৈরি হন, আর তৈরি হয় না। আমাকে বলে আপনারা আলেমরা একটু মুক্ত হন। আমি বললাম দেখুন, এই যে সিনা যা দেখতেছেন পুরাটাই মন, এটা আপনাদের জন্য খোলা আছে। আপনারা কালেমা পড়ে খাঁটি মুসলমান হয়ে যান, নাস্তিকতা পরিহার করে আল্লাহর তাওহীদ রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করে না, কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক। 3 নাম্বার কুফর হলো কুফরু এনাদ। এটা হলো মহাসত্যকে মুখেও স্বীকার, অন্তরেও স্বীকার, গ্রহণ না করা। গ্রহণ কা কুফরি আবি তালেব, যে কুফরটা করেছিলেন রাসূলুল্লাহর চাচা আবু তালেব। তিনি ভালো করে জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি ভালো করে জানতেন কোরআন আল্লাহর বাণী, তিনি ভালো করে জানতেন আল্লাহ এক। তিনি মুখেও স্বীকার করেছেন, অন্তরে তার বিশ্বাস ছিল, কিন্তু তিনি রাসূলুল্লাহর মিল্লাতকে, ইসলামকে গ্রহণ করেন না। এটা কুফরু এনাদ। কুফরু জোরে বলেন। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, لما جاء أبا طالب الوفاة রাসূলুল্লাহর চাচা আবু তালেবের মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূল তার কাছে গেলেন শেষবার হেদায়েত করার জন্য। আবু তালেব ইসলাম মহাসত্য কতটুকু জানতো আপনি চিন্তা করতে পারবেন না। আল বেদান নেহায়েত এসেছে, আল্লাহর হাবিবের ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য আবু জেহেল, উতবা, শায়বা, আবু সুফিয়ান তারা সব রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে এসে বললেন, আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি চান আমরা দিতে প্রস্তুত আছি। তিনি যদি গোটা জাজিরাতুল আরবের ক্ষমতা চান, ওনার হাতে আমরা তুলে দিব। যদি পরমা সুন্দরী কোন নারীকে তিনি বিয়ে করতে চান, আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। যত সম্পদ চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমরা তা রেখে দিব। তারপর বলুন তিনি যেন আল্লাহর তাওহীদের দাওয়াত বন্ধ করে দেন। আবু তালেব বললেন, ঠিক আছে, তোমরা তো খুব সুন্দর প্রস্তাব করছো, আগামীকাল দেখি ভাতিজাকে আমি বলে দেখি তিনি রাজি হন কিনা। কথা শুনতেছেন ভাই? রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আবু তালেব প্রস্তাবটা রাসূলুল্লাহকে দিলেন। ইতিহাস সাক্ষী, রাসূলুল্লাহ চাচার প্রস্তাবের জবাবে বললেন, আবু তালেব সকালবেলা কুরাইশদেরকে বলে দিবেন, ওরা দুনিয়ার যে সম্পদ দিতে চায়, যে ক্ষমতা দিতে চায়, তার তো কোনো মূল্য আমার কাছে নাই। কুরাইশরা যদি লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, ওরা যদি পূর্ণিমার চাঁদ যদি সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয়, তারপর আমি এক মুহূর্তের জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করব না। সকালবেলা কুরাইশরা এসেছে, কুরাইশ নেতারা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশদেরকে বললেন, তোমরা কেন এসেছো? কুরাইশরা বলল, প্রস্তাবের জবাব নিতে। আপনার ভাতিজা রাজি হয়েছে কিনা আমাদের প্রস্তাবে? তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী হাদিসটি নকল করেছেন।
আবু তালেব বললেন, শোনো, ভাতিজা প্রস্তাব কি দিয়েছেন পরে বলবো, তবে আমার অনুভূতির কথা তোমাদেরকে জানাই। ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম করে বলি রে কুরাইশ নেতারা, শুনে রাখো, আমি এতটুকু বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের চেয়ে সুন্দর, শ্রেষ্ঠ, সত্য কোন দ্বীন আল্লাহর আকাশের নিচে নাই। সব বুঝলেন, স্বীকারও করলেন, ঠিক কিনা? মৃত্যু যখন আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল গেলেন শেষবার দাওয়াত দিতে। কি করতে? শেষবার। হেদায়েত হয় কিনা? যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন আবু তালেবের মাথার কাছে বসে আছে আবু জেহেল, আর পায়ের কাছে বসে আছে আবু সাফওয়ান। এই আবু সাফওয়ানের প্রসিদ্ধ নাম আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেল ছিল কুরাইশদের ফার্স্ট ইন কমান্ড, আর সে ছিল সেকেন্ড ইন কমান্ড। বুঝলেন? নেতার পরের নেতা, নেতার পরের নেতা। মাথার কাছে আবু জেহেল, পায়ের কাছে আবুল হাকাম। আল্লাহর হাবিব যে আবু তালেবকে বললেন, চাচা, সুদীর্ঘ 13টি বছর পার হয়ে যাচ্ছে, কালেমার দাওয়াত তোমাকে দিয়েছি, তুমি গ্রহণ করো নাই। ইসলামের মহাসত্যতা তুমি উপলব্ধি করতে পেরেছো, আমাকে সাহায্য করেছো, ইসলামের পক্ষে কাজ করেছো, কিন্তু কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকারে আসবো না। চাচা, তোমার এই বিদায় বেলা একটি দাওয়াত দেই। সহিহ মুসলিমে এসেছে, কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি এই কালেমাটা একবার স্বীকার করে নাও, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি রাসূল কাল কিয়ামতে এই কালেমা পুঁজি করে তোমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেব নাজাতের জন্য। আবু তালেব চিন্তা করতেছে, আবু তালেব চিন্তা করছেন কি করা যায়, মুসলমান হব কিনা। এমন সময় আবু জেহেল আবু তালেব কুসকানি দিল, বলল, ইয়া আবা তালেব আতারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, মরার আগ দিয়া তুমি তোমার বাবার ধর্মটা ছেড়ে দিবা? আবু তালেব মুসলমান হলেন না, তিনি বরং স্বীকার করলেন মৃত্যুর আগে, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর মৃত্যুবরণ করছি। চিন্তা করেন, আবু তালেব ইসলাম যে সত্য মুখেও স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, কিন্তু তিনি মুসলমান হতে পারেন নাই। এই কুফরটার নাম কুফরু ইনাদ। 4 নাম্বার কুফর হলো কুফরু নেফাক। কুফরু, এটা সবচেয়ে কাফেরদের মধ্যে সবচেয়ে কাফুরুস হচ্ছে মুনাফিক। কাফুরুস কে? মুনাফিক। মুনাফিক চিনেন আপনারা? কুফরু নেফাক। নেফাক কাকে বলে? নেফাক হলো যে এই শব্দটার উৎপত্তি নাফাক থেকে। নাফাক, নাফাক বলা হয় আরবিতে সুরংকে। কি বলা হয়? সুরঙের একদিক দিয়ে পানি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। মুনাফিক একদিক দিয়ে মুসলমান হয়, আরেক দিক দিয়ে কাফের হয়ে যায়। বুঝেন নাই? কেন? নেফাক হলো, মুনাফিক হলো, কুফর নেফাক হলো মনে কুফর, মুখে ইসলাম। অর্থাৎ সে বাহ্যিকভাবে তার পরিচয় দেশে মুসলিম, অন্তরে সে কাফের। অন্তরে কি? এই রকম ব্যক্তিকে বলা হয় কি? মুনাফিক। জোরে বলেন, কি বলা হয়? আল্লাহ পাক তাদের কথা কোরআন কারিমে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মুখে যারা ইসলামের কথা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর, রাসূলের উপর, কোরআনের উপর, আল্লাহ পাক বলেন তাদের অন্তরে ইসলাম নাই, ঈমান নাই। আমি আল্লাহ বলছি তারা মুমিন নয়, তারা মুসলমান নয়। মক্কা মদিনাতুল মুনাওয়ারায়
এই মোট মুনাফিক ছিল মাত্র 370 জন। কতজন? জোরে বলেন। তাফসীর হোসাইনিতে এসেছে মাত্র মুনাফিকের সংখ্যা ছিল 370। 300 ছিল পুরুষ, 70 ছিল মহিলা। এই 370 মুনাফিকের পরিচয় দিতে যে আল্লাহ পাক কোরআন কারীমে 36টি আয়াত নাযিল করেছেন। কতটি? এবং মুনাফিকুন নামে একটি সূরাও নাযিল করেছেন। তার কারণ আল্লাহ জানেন উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করবে মুনাফিকগণ যুগে যুগে কিয়ামত। সব জায়গায় মুনাফিক বড় একটা সমস্যা, ঠিক কিনা বলেন? মৌলবীদের মধ্যে মুনাফিক আছে, রাজনীতিবিদদের মধ্যে মুনাফিক আছে, পীরদের মধ্যে মুনাফিক আছে, ঠিক কিনা বলেন? সমাজপতিদের মধ্যে মুনাফিক আছে, যাদের বাইরে ইসলাম ভিতরে ইসলাম নাই। ওই যে এক কথায় বাইরে ফিটফাট, আর কোনো ঘাট নাই। সতর্কটা একটা ঢাকায়ও আছে, একটা আপনাদেরও আছে, ঠিক কিনা? মানে তাদের বাইরে ইসলাম প্রকাশ করবে কিন্তু ভিতরে কি? জোরে বলেন। মুনাফিকি, নেফাক। নেফাক এটা একটা বড় রোগ। আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রয়েছে একটা রোগ, ওই রোগের নাম হচ্ছে নেফাক। ওই রোগের নাম কি? নেফাক। আল্লাহ বলেন জেনে বুঝে তারা কুফরিতে লিপ্ত, এই জন্য আল্লাহ তাদের এই নেফাকের রোগটাকে বাড়ায় দেন। কি করে দেন? বাড়ায় দেন। তো কুফর কয় প্রকার শুনলেন? কুফর ইনকার, কুফর জুহুদ, কুফর ইনাদ, কুফর নেফাক। এই 4 প্রকার কুফর যার মধ্যে থাকবে সে স্পষ্টভাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের এবং অবিশ্বাসীর কাতারে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব সর্বাবস্থায় কুফরির গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আর সব সময় আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। তার কারণ ভাইরা, আল্লাহ যে ঈমানের নিয়ামতটা দান করেছেন এর চেয়ে বড় নিয়ামত নাই। এই ঈমান থাকাতেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, ঠিক কিনা বলেন? বিনা দরখাস্তে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, তাতে আমরা খুশি না বেজার? আপনি জানেন পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ নবী হতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। সবচেয়ে বেশি এই দোয়া যে করেছে ওই নবীর নাম কি বলেন তো? না, মুসা নবী। কিন্তু দুঃখজনক তার দোয়া কবুল হয় নাই। সবচেয়ে বেশি কি করছেন? মুসা আলাইহিস সালাম 8 বার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আমারে দিয়ে দাও। প্রথম উম্মত চাইছেন, 8 বার আল্লাহ তার দোয়াকে রিজেক্ট, যে না উম্মতে মুহাম্মদী আমার হাবিবের উম্মত, তোমারে কেমন করে দিব? মুকাতিল বিন সুলাইমান রায়াত করেন হাত্তা তামান্না মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবার মুসা নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাহলে আর উম্মত চাই না, আমি মুসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা বিষয়টা দেরি হয়ে গেছে, প্রথমবার যদি তুমি উম্মত হতে চাইতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিতাম। আর দোয়া কবুলের সময় শেষ। এটা ভালো করে জানতেন ঈসা নবী। আল হাবিলিল ফাতাওয়াত ইমাম সুয়ুতি লেখেন সব সময় তিনি হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ আমি ঈসাকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তার দোয়া কবুল করছেন, আল্লাহ তাকে জীবিত আকাশে উঠায় নিয়েছেন। আমাদের বিশ্বাস কি ঈসা নবীকে মারা হয়েছে না আকাশে উঠানো হয়েছে? খ্রিস্টানদের বিশ্বাস কি? ক্রুসিফিকেশন তাদের বিশ্বাস, যে ক্রুশবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। ঈসা নবীকে সশরীরে জীবিত আকাশে উঠানো হয়েছে। কথা বুঝতে পারছেন? ইহুদিরা যখন মারতে গেল ঈসা নবীকে, আসল ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। আর যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে ঈসা নবীর একটু ঝুলুক দিয়েছেন। নকলটাকে হত্যা করে তারা বলল ঈসা শেষ। আল্লাহ বলেন না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা কই? ঈসা আকাশে। ঈসা নবী 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 আকাশে। ঈস
কিয়ামতের আগে সমগ্র পৃথিবী যখন দাজ্জালের করতলগত হয়ে যাবে, হাদিস সাক্ষী মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা ছাড়া সারা দুনিয়ার সব জায়গায় দাজ্জাল তার কর্তৃত্ব স্থাপন করবে। ইমামে মাহদী তিনি বিজয় লাভ করতে পারবেন না, মুসলমানগণকে নিয়ে তিনি দামেস্কের জামে মসজিদে আটকা পড়ে যাবেন। সিরিয়ার দামেস্কে নাম শুনেছেন আপনারা? তখন আল্লাহ পাক দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা নবীকে আকাশ থেকে নামায় দিবেন। তবে নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু আলেম আছেন অসচেতন, ওয়াজ করতে যাইয়া বলে ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে নামবে তখনও তিনি নবী থাকবেন। নাউজুবিল্লাহ। না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ভালো করে কিতাব পড়ে না তো, আন্দাজি ফতোয়া দেয়, রেসালা পড়ে। কি পড়ে? রেসালা বুঝেন? এই ছোটখাটো চিকন বই একটা পড়ি, ওয়াজ করে ফতোয়া দেয়। বাংলাদেশে ফতোয়া দিতে পড়াশোনা লাগে না। গতকাল না তার আগের দিন এক মাহফিলে এক রাজনীতিবিদ ফতোয়া দেওয়া শুরু করছিল। দেখছেন? আপনারা খুব তাড়াতাড়ি দেখে ফেলেন সব। উনি আমাকে প্রশ্ন করেন, একটা প্রশ্ন করছেন, উত্তরটা আমি বহুবার দিছি। তারপর তাকে ভালো করে কোরআন কারীম খুলে দেখায় দিয়েছি। বলে আলেমে আলেমে এত দ্বন্দ্ব করে। আমি বলছি বাংলাদেশের কোন আলেমে দ্বন্দ্ব নাই, মৌলিক ক্ষেত্রে বাংলাদেশে কোন আলেমের দ্বন্দ্ব নাই। কোরআন, হাদিস, ইজমা, তাওহীদ, রিসালাত, আকীদা, খাতমে নবুয়ত, ইসলামের মৌলিক বিষয়ে জনপুর, ফুরফুরা, ফুলতলি, বদরপুর উলামায়ে দেওবন্দ সহ সমস্ত বাংলাদেশের উলামায়ে কেরাম একমত। ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব তো থাকতেই পারে। একটি ঘরে 5টি ভাই থাকে, একমত থাকে, সমস্যা থাকে। কিন্তু শত্রু যখন ঘরে আগুন দিতে আসে, 5 ভাই তখন এক হয়ে যায় শত্রুকে দমন করতে। মনে রেখো সংশয়বাদীরা, মনে রেখো নাস্তিকবাদীরা, সোনার বাংলার সমস্ত মুসলমান ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, কোরআন হাদিসের ইজ্জত রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামা এক প্ল্যাটফর্মে এসে গিয়েছে। কোনো দ্বন্দ্ব নাই। আমার ভাইরা, সেজন্য বলি আমি বলে যাচ্ছি, এটা নিয়ে আবার কিছু আলেম ভাই মজা করতেছে আমার নতুন স্লোগানে। বর্তমান পরিস্থিতিতে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার টুপি আমার পছন্দ, আমি কাউকে চাপিয়ে দিব না। চাপিয়ে দিব? আমার মাসলাকের জিকির আমল আমারটা আমার কাছে থাক, তারটা তার কাছে থাক। মৌলিক ক্ষেত্রে তো আমরা এক আছি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যুগে যুগে কাফের মুশরিক ইহুদিদের একটি নীতি ছিল ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো। বাংলাদেশেও উলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে ঐক্য বিনষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টান লবি কাজ করে যাচ্ছে। সেই সুযোগ আমরা দিব না। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, আলেম ওলামার ইজ্জত রক্ষায়, কোরআন সুন্নাহ সমস্ত মৌলিক দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করার জন্য এবং আগ্রাসী অপশক্তির হাত থেকে সোনার বাংলার স্বাধীনতা রক্ষায় এদেশের আলেম ওলামার নেতৃত্বে বাংলাদেশী মুসলমান প্রয়োজনে আরেকবার রক্ত দিবে। তারপরেও ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান।
আমার ভাইয়েরা, বাংলাদেশ উন্নতির দিকে এগুচ্ছে, এতে অনেকের চোখে শুল বেশি গেছে। করোনার মধ্যেও বাংলাদেশের মানুষের জিডিপি বার্ষিক আয় $1800 পার হয়ে গেছে। এটা আমি বলেছি, এটা সরকারের কৃতিত্ব নয়, এটা আল্লাহর কোরআনের বরকত। ঠিক কিনা? ওই যে কোরআনের আলোচনা হয়, হক্কানি দরবারগুলোতে জিকির ফিকির হয়, মিলাদ কিয়াম হয়, দরুদ সালাম হয়। এদেশে এত আজান আরবের বাইরে বিশ্বের কোথাও হয় না। এদেশে এত মাদ্রাসা কোরআনের তেলাওয়াত আরবের বাইরে কোথাও হয় না। আল্লাহ আকাশ ও জমিনের রহমত বরকতের দরজাগুলো খুলে দিচ্ছে। আমাদের জিডিপি চলে গেছে $1800 পার হয়ে গেছে। উপমহাদেশে পাকিস্তানিদের থেকে, ভারতীয়দের থেকে বাংলাদেশিরা ধনী। আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশ উন্নতি করছে, ঠিক কিনা? এই উন্নয়ন ধরে রাখতে হলে কোরআন সুন্নাহর বিধানগুলোকে মেনে নিতে হবে। যত মানবো বরকত বাড়বে, ঠিক কিনা বলে? আর বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সংশয়বাদী, নৈরাজ্যবাদী, নাস্তিক বুদ্ধিজীবীরা। ওদের একটাই মিশন, কিভাবে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, বেশি বেশি যাত্রা থিয়েটার করা যায়, ঠিক কিনা বলে? তারপরে চ্যানেলগুলোতে একের পর এক তারা ইসলাম বিরোধী বিষ বাষ্প ছড়াচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ হাজার চ্যানেল একদিক আর কোরআন সুন্নাহ পন্থীদের চ্যানেল একদিক, সেটাই বিজয় লাভ করবে। আপনারা অবাক হবেন, 3টি লাইভ শো আমার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো লাইভ শো এতটা আলোচিত হয়নি। আলহামদুলিল্লাহ বলে। অথচ আমাদের কাছে স্যাটেলাইট চ্যানেল নাই, ঠিক কিনা? সামান্য ইউটিউব চ্যানেল সমস্ত স্যাটেলাইট চ্যানেলের জবাব হিসেবে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের বরকত, এটা ঈমানের শক্তি, ঠিক কিনা বলেন? বলছিলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে উম্মত হয়েছে, ঠিক কিনা? দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি ভিতরে থাকবেন, মুসল্লিরা দাঁড়ায় থাকবে, নামাজ পড়বে, আসর নামাজ। কিতাব থেকে যতটুকু দেখেছি শুক্রবার দিন থাকবে। কোন দিন? দামেস্কের জামে মসজিদে আসর নামাজের আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরে কামত হয়ে যাবে। লোকজন ইমাম মাহদিকে বলবেন যান নামাজ পড়ান। তিনি বলবেন না, আমি সংবাদ পেয়েছি আমার ভাই মরিয়ম তনয় ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নেমেছেন, তিনি আসলে জামাত হবে। মুসল্লিরা বেরিয়ে যাবে বাইরে, তাকায় দেখবে দামেস্কের জামে মসজিদের পশ্চিম পাশের মিনারা দিয়ে হযরত ঈসা নামতেছে। আর কেউ বলেছেন পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছে। তিনি ভিতরে ঢুকবেন, ইমাম মাহদি দাঁড়িয়ে থাকবেন মেহরাবে। কোথায়? আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার নাম শুনেছেন না? দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ। যতটুকু আমার মনে পড়ে 229 পৃষ্ঠায় ইবারত আছে, হযরত ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিতাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে বলবে হুজুর আজান শেষ, একামত শেষ, আপনি নামাজ পড়ান। কিন্তু মরিয়ম তো নয়, হযরত ঈসা রুহুল্লাহ স্বীকার করে বলবেন না, বর্তমান উম্মতের ইমাম আপনি মাহদি, আপনি নামাজ পড়াবেন, আমি আপনার পিছনে নামাজ পড়ব। কেন তিনি নামাজ পড়াবেন না, পড়বেন? শারহু ফিকহিল আকবরে তার জবাব এসেছে, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কথার প্রমাণ দিতেই তিনি ইমাম হবেন না, মাহদির পিছনে নামাজ পড়বেন। তা হলো তিনি এর মাধ্যমে প্রকাশ করবেন আমি ঈসা নবী হয়ে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সেজন্যই বলি ভাইরা, হযরত মুসা দরখাস্ত করেও তো নবী হতে পারেন নাই, মরিয়ম তো নয়, ঈসা দরখাস্ত করে নবী হয়েছেন। আর আমি আপনি বিনা দরখাস্তেই উম্মতে মুহাম্মদী হয়ে গিয়েছি। যদি উম্মত থাকতে চান, জীবনে কোনোদিন কুফর করবেন না। কুফর ইনকার, কুফর ইনাদ, কুফর জুহুদ, কুফর নেফাক, কোন একটা কুফর যদি আপনার দ্বারা হয়, আপনি রাসূলুল্লাহর উম্মত থেকে খারিজ হয়ে যাবেন।
আমার এটাই আজকে সবক। কোন অবস্থায় কুফুরির গুনাহ করবেন না, শিরকির গুনাহ করবেন না। যদি হয়ে যায় তাৎক্ষণিক তওবা করবেন, যদি গোপনে হয় গোপনে তওবা করবেন, যদি প্রকাশ্য হয় প্রকাশ্যে তওবা করবেন, লেখায় কুফর হলে লেখায় তওবা করবেন, একাকী হলে একা তওবা করবেন, ইজতিমাই ভাবে হলে ইজতিমাই ভাবে তওবা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা কিছু পারি আর না পারি রাসূলুল্লাহর উম্মত হয়ে কবরে যেতে চাই। রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে গেছে, আর আমি কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। এখনই মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, আপনাদের উত্তর লাগবে সবার? তাহলে আর একটি লোক নড়াচড়া করতে পারবেন না, একদম আদবের সাথে বসেন। আমি চেষ্টা করব উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। তবে অনেকে প্রশ্ন করে বিতর্ক সৃষ্টি করতে, বিতর্ক সৃষ্টি হয় এইরকম কোন প্রশ্নের উত্তর আমি দিব না। যে প্রশ্ন থেকে আমি বুঝবো এই প্রশ্ন করার উদ্দেশ্য জ্ঞান অর্জন, এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে সমস্যার সমাধান, আমি তার উত্তর দিব। কিন্তু যদি বুঝি যে এই প্রশ্ন করার উদ্দেশ্য, প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে ফিতনা করা, সংশয় সৃষ্টি করা, অনৈক্য তৈরি করা, আমি এরকম প্রশ্নের উত্তর আপাতত দিব না। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় এই ক্ষুদ্র জীবনে বাংলাদেশের মাঠে ময়দানে প্রকাশ্যে যত প্রশ্নের সরাসরি উত্তর আমি দিয়েছি, মনে হয় আর কোনো আলেমের সৌভাগ্যটা হয়নি। এখন তো আমার দেখা দেখে অনেকেই প্রশ্নের উত্তর চালু করেছে, দিচ্ছে, দেখ। তবে আমি চাই তারা সঠিক উত্তরটা দেখ, যেটা জানা নাই সেটা বাদ দিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব, সবার গুনাহ মাফের জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। এখন আমি আমার সংগঠনের পক্ষ থেকে একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা এখানে যারা এসেছেন বিভিন্ন দলের পক্ষ থেকে, ঠিক কিনা? কিন্তু মাঠে কোনো দল নাই, আছে? কথা বলে না। এখানে সব দলের লোক আছেন আপনারা, কিন্তু আপনাদের মধ্যে কোনো মাঠে দেখছেন প্রশ্ন কত? আর কোনো প্রশ্ন আমি নিব না। আশা করি এগুলোর এক কথায় উত্তর দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাই সব, আপনারা বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? কিন্তু আপনাদের মধ্যে কোনো দলাদলি সংঘাত আছে এখানে? কারণ আপনারা এখানে এসেছেন একটাই পরিচয়, আমরা মুসলমান। আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে, কিন্তু আমরা সকল দলের মুসলমান ইসলামের মহান স্বার্থে মৌলিক ক্ষেত্রে এক হয়ে যাবে। ইসলামের শত্রু যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে, তারা তাদের ধর্মকর্ম পালন করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, আছে? বলেন। কিন্তু দুঃখজনক একটি সম্প্রদায় আছে যারা ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। সেটা হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। তারা অমুসলিম, তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারবে? বলুন তো ভাই, দাড়ি রাখলেই যদি কেউ মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হয়েছে? সে মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী লম্বা একটা টুপি লাগাইতো, কালো রঙের, লম্বা কিস্তি। সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব, উপরে লেবেল লাগিয়ে দিয়েছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? ঠিক সেভাবেই কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ, নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে
বর্তমান ভারতের, কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি, ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। বিভিন্ন দফতরে, মন্ত্রণালয়ে, অফিসে, আদালতে তারা বসে আছে, সুকৌশলে নিকৃষ্ট ডিপ্লোমেসির মাধ্যমে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার ক্ষেত্রে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে দেখা। কাদিয়ানি কাফির, কাদিয়ানীরা কাফির, কাফির, কাফির। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, পারবেন? করেন, করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। বিদায় বেলা একটা অনুরোধ, আমাদের দেশে এখন করোনা মহামারীর চার একটা বড় মহামারী ছড়াই গেছে। ওটার নাম জানেন? সুদ। এটা অনেক বেড়ে গেছে, ঠিক কিনা? নামটা জানেন না, কামটা জানেন, ঠিক কিনা? সুদ খাবেন না। সুদের সবচেয়ে বড় ক্ষতি যে আপনি যে ইবাদত করেন এটা কবুল হবে না। বুঝতে পারছেন? এই সুদ থেকে বাঁচার চেষ্টা করবেন। হাদিসে এসেছে, আকলু দিরহামিন মিনার রিবা আশাদ্দু মিন 33 জানিয়া ইয়াজনিহা রাজুল। এক দিরহাম, আরব আমিরাতের 22 টাকা, বাংলাদেশের এক দিরহাম। আরব আমিরাতের এক দিরহাম বাংলাদেশের 22 টাকা। এই 22 টাকা পরিমাণ সুদ খেলে 33 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। সুদ ধরবেন না, ঠিক আছে? সুদ দিবেন না, খাবেন না, ঘুষ দিবেন না, খাবেন না। আপনারা শিরক কুফর থেকে বাঁচবেন, যতটুকু পারেন নেক আমল করে যাবেন, আশা করা যায় নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনারা প্রস্তুতি নেন, তারপরে মুনাজাত হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন যদি পারেন বসেন, আর যদি বসার জায়গা না থাকে তো দাঁড়িয়েই থাকেন। তবে আমি বুঝতে পেরেছি আপনাদের কোমরের হাড্ডি আর হাঁটুর স্প্রিং খুব শক্ত। আপনারা ইস্তেগফার করেন 11 বার।
সূরা ফাতিহা পড়েন। সূরা ইখলাস পড়ে নেন 3 বার। আমরা যা পড়লাম সওয়াবগুলো মুনাজাতে দিয়ে দিব মৃত মুসলমান যাদের ইসালের সওয়াব উপলক্ষে আজকের প্রোগ্রাম। আর যে ভাইটি মারা গেছে তার নাম কি? রোমান। এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা। আচ্ছা, আর রোমান আহমদ কতদিন আগে মারা গেছে? আমরা দোয়া করব তার জন্য এবং তার রেখে যাওয়া এই সংগঠন যেন সব সময় আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারে। আমরা এই দোয়া করব। প্রশ্নোত্তর তো হবে। আমরা 1 মিনিট দরুদ সালাম পড়ে নিব যেন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করেন। দরুদ সালাম পড়ার সময় আপনারা উঠা বসা দৌড়াদৌড়ি করবেন না, মহব্বতে ইখলাসের সাথে পড়বেন। সাল্লাল্লাহু या नबी सलाम अलैका या हबीब गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है या नबी या रसूल या हबीब बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रौज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल या हबीब मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वह व हकमन ला नबिय्या बअदहु या नबी या रसूल
بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع দোয়া হয়ে যাক আর পারতেছি না জি প্রিয় ভাই আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমের নবুয়ত বাংলাদেশে আপনাদেরকে কাজ করতে আমি অনুরোধ করব। আমি অত্যন্ত আনন্দিত যে সিলহাট মহানগরীর কমিটি এসেছে, চান্দাই দরবারের পীর সাহেব এসেছেন, জালাল উদ্দিন সাহেব, তার ভাই নাজামউদ্দিনও আছেন, আরো অনেক সদস্য এসেছেন, আমার স্নেহের পাইলট উজ্জ্বলও আছে, তাদের জন্য দোয়া করবেন। নবীগঞ্জ কমিটি এসেছে মাওলানা শামীমের সাথে, কোথায় তারা আছে। আর আমাদের আপনাদের এলাকার একটা বিশিষ্ট সমাজ সেবক মকন সাহেব দোয়া চেয়েছেন, চেয়ারম্যান তিনি মোল্লারগাঁও ইউনিয়নের, মোল্লারগাঁওয়ের চেয়ারম্যান দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া চাই। একটি পালসার গাড়ি হারিয়ে গেছে, এখান থেকে হারিয়ে যায় না, চোর চুরি করছে নাকি? আমি চোরকে বলবো পালসার গাড়িটা ফেরত দিয়ে দাও। নীল কালারের পালসার গাড়ি, এটা তো আর ভুলে কেউ নিয়ে যায় না, এটা তো জোতা না একজন নিয়ে চলে গেছে, তো গাড়ি চুরি করছে। অতি দ্রুত গাড়িটা ফেরত দিয়ে দাও, নতুবা আমরা তোমার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, সেটা পার্থিব ভাবে না আধ্যাত্মিক ভাবে। আমি বলছি গাড়িটি ফেরত দিয়ে দাও। গাড়ি নম্বর 127627 নাম্বার তো বলার দরকার নেই, জি 117627 নাম্বারের গাড়ি। মুনাজাতের পর আমার এবছরে বের হয়েছে যে কিতাবটি, দ্বিতীয় সংস্করণ, গত বছর বের হয়েছে, এবার দ্বিতীয় সংস্করণ প্রয়োজন হয়েছে, বের করেছি। দারসুল হাদিস সিরিজ 1, যারা পারেন হাদিসের ব্যাখ্যা পাবেন ইনশাআল্লাহ। 3টি হাদিসের ব্যাখ্যা, নিয়তের ব্যাপারে ব্যাপক আলোচনা আছে, ডান পাশ থেকে নিয়ে যাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা সবুজ সাথী যুব সংঘ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে 14তম ইসলামী বার্ষিক সুন্নি মহাসম্মেলন এবং ইসালে সওয়াবে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে, আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আর আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ পাক জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার জানা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য
তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। এই এলাকায় রোমান আহমদ সহ তোমার যত বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ইমানের দৌলত সিনায় ধারণ করে তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে তুমি কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, আর তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। প্রত্যেকে বাবার কথা, মায়ের কথা বলেন, জীবনের গুনার কথা স্মরণ করেন। সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.